আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা এসেছি শেরপুরের সুনামধন্য একটি পার্ক, সাউদিয়া পার্ক, এখন অন্য নামে পরিচিত স্যাটকম এগ্রো পার্ক নামে পরিচিত। এখানে আমরা বহু আগে থেকেই এসেছি, কিন্তু বিভিন্ন নামে, বিভিন্ন মালিকের কারণে বিভিন্ন নামে আসলে পরিচিত হতে থাকে। এটি এখন মোটামুটি এখানে স্যাটকম এগ্রো পার্ক নামে পরিচিত। আমরা এখন প্রধান ফটক দিয়ে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি একটি সরু পথ। দেখতে পাচ্ছেন মানুষের ঢল কেমন সহ বিভিন্ন জায়গার মানুষ আসলে গ্রামের বাড়িতে এসেছেন এবং ঘুরতে এসেছেন একমাত্র পার্ক শেরপুরের সাউদিয়া পার্কে, কিন্তু এখন মোটামুটি অন্য নামে পরিচিত স্যাটকম এগ্রো পার্ক। গত 2 বছর আগে এসেছিলাম, তখন কীরকম ছিল, এখন কেমন আছেন, এই বিষয়টি পর্যালোচনা করার জন্য আমরা এসেছি। আরও কিছু দেখতে চোখ রাখ। এই পার্কের দুই পাশে রয়েছে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা। আসলে এই পুকুরটা আসলে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। এখানে বিভিন্ন প্রকারের মাছ এখানে তারা চাষ করেন এবং তারা আসলে এই পুকুরগুলো থেকে মাছের কারণেও এক ধরনের লাভবান হতে পারে। এছাড়াও এই পার্কের যে প্রবেশ পথে আমাদের টিকিট কাটতে হয়েছিল পার পার্সন 100 টাকা করে। এটা সহ এই পুকুরের চাষাবাদের যে একটা লাভের অংশ, দর্শকবৃন্দ, আমরা এখন এই পর্বের আরেকটি অংশে চলে এসেছি। এটা মূলত পিছনে দেখতে পাচ্ছেন, এটি লাভ আকৃতির ভালোবাসার প্রতীকই বলা যেতে পারে। আর এখানে আমি এর আগেও এসেছি, দেখতে পেয়েছিলাম তারা এখানে ছবি তুলছে, গল্প করছে, এরকমই আর কি চলে। প্রথমেই বলেছিলাম যে পার্কের মাঝখান দিয়ে পুকুর রয়েছে, এই পুকুরটির উপরে রয়েছে একটা ব্রিজ। এই ব্রিজটা দেখতে অনেক দৃষ্টিনন্দন। ঈদের কারণে নতুন কালারে, নতুন রঙে সজ্জিত করেছে তারা। আসলে এটা আরও পার্কের সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করেছে। এখানে অনেকজন ছবি তুলছে, দাঁড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্বে যাচ্ছি মেঘের রাজ্য বলে একটি, তারা নাকি কৃত্রিমভাবে একটি মেঘের রাজ্য তৈরি করেছে। সেটা আসলে কীরকম হয়, কেমন আকৃতির হয়, কি পরিমাণ মেঘ আছে, সেটা এখন আপনাদের দেখাবো।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি বসে আছি এই মেঘের রাজ্যে। আসলে এখানে মেঘের রাজ্য বলতে দেখতে পেলাম এখানে কৃত্রিমভাবে পুকুরকে নদী বানানো হয়েছে।